অ্যামাউন্ট অফ বেনিফিট, নাম্বার অফ বেনিফিশিয়ারিজ গতকাল বিকেল 4টের পরে বাড়ে না। অতএব এটা ডেলিভারি হবে না, এটা কেবলমাত্র মমতা ব্যানার্জির টুইট হয়ে রয়ে যাবে এবং তিনি একটা প্রতারণা করেছেন সকলের। মানে ডিএটাও পাবেন না? যে না না, পাওয়ার কোনো প্রশ্নই নেই, পাওয়ার কোনো প্রশ্নই নেই যদি না সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনকে বলে। আমি অনেক আগে বলেছি মমতা ব্যানার্জি এবং তার যে টিমকে হরমুজ প্রণালী পাহারা দেওয়ার জন্য পাঠানো উচিত। মমতা ব্যানার্জিকে পাঠানো উচিত হরমুজ প্রণালী পাহারা দেওয়ার জন্য, যাতে ইরান সেখানে কোনো ভারতীয় তৈল বা গ্যাসবাহী আমাদের যে শিপ জাহাজ তাকে না আনছে। আইসিও সম্ভব হলে বদল করানো। কিন্তু নিরপেক্ষ, সেই নিরপেক্ষ পাবেন কোথায়? যেভাবে না পাচ্ছে, যেভাবে পেয়েছে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজিপি, এডিজি, ল অ্যান্ড অর্ডার, সিপি কলকাতা, সেভাবেই খুঁজে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় কাদেরকে সাইডলাইন করে রেখেছিলেন যোগ্য অফিসারদেরকে, সেই তাদের কাজে লাগানোর দায়িত্ব ইলেকশন কমিশনের। মমতার খুব কাছের পুলিশ অফিসারদের সরানো হলে এবার কি চাপে পড়বেন তৃণমূল সুপ্রিমো? সে আমি কি পড়বেন আমি জানি না, কি পড়বেন কেন পড়বেন না আমার জানা দরকার। ওনার মনের কথা আমি, ওনার ব্যথা বেদনা যন্ত্রণা মান অভিমান স্বাভিমান আমি বলুন। আমি যেটা বলছি যে ওনার যে সমস্ত পায়দার লোকদের স্থাবক বসিয়েছেন, এদের দিয়ে নির্বাচন করা যায় না। 60 লক্ষ এখনো পর্যন্ত বিচারাধীন, যে প্রশ্নটা বারবার উঠছে যে এখনো সেই প্রক্রিয়া চলছে। গতকালও নির্বাচন কমিশনার খুব স্পষ্ট করেননি যে এই বিষয়টা কি হবে। এক্ষেত্রে আপনাদের বক্তব্য কি? আপনার বক্তব্য? না, আমাদের বক্তব্য আলাদা করে কিছু নেই। আমরা চাইছি বৈধ ভোটার ভোট দিন, সে যে দলেরই হোক, যে সমাজেরই হোক, যে ধর্মেরই হোক। যারা ভারতীয় তারা ভারতবর্ষের একটি গুরুত্বপূর্ণ প্রদেশ পশ্চিমবঙ্গ, তার যে গণতন্ত্রের মহোৎসব অনুষ্ঠিত হবে 23 এপ্রিল এবং 29 এপ্রিল, তাতে তারা অংশগ্রহণ করুক, এটা চাই। বাকিটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্ট করছে। তারা বলেছে সাপ্লিমেন্টারি লিস্টের নাম এসে যাবে, যারা জুডিশিয়াল অফিসার এবং আধিকারিকদের দ্বারা ছাড়াই বাছাইতে তথ্য প্রমাণ এবং ডকুমেন্টের উপরে যাদের প্রমাণ হবে যা তাদের ভোট থাকা উচিত তারাই। দাদা, ভোট পরবর্তী হিংসা নিয়ে একাধিকবার 2021 এবং 2024-এ যেরকম আপনারা তুলেছিলেন, মানে পুলিশের বিরুদ্ধে যে ভোট পরবর্তী হিংসা যেভাবে মদত দিয়েছিল, সেক্ষেত্রে নির্বাচন কমিশন এইবারে কারা কারা ছিল সেই সকল পুলিশের কর্তা ব্যক্তিত্বদের নাম চেয়ে পাঠালো। ওদেরকে সরালে শুধু হবে না, ওদেরকে অন্য রাজ্যে পাঠাতে হবে। আর সবচেয়ে আগে যেটা করা দরকার, পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে ডিফাঙ্ক করা দরকার। হোম ডিপার্টমেন্টের যে অর্ডার আছে সেই অর্ডারটাকে উইথড্র করে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে কমপ্লিটলি ক্লোজ করে দেওয়া দরকার। আমি খুব খুশি ইলেকশন কমিশন এক্সটেনশন পাওয়া অফিসারদের নামের তালিকা চেয়েছে, যাদেরকে অবৈধভাবে এক্সটেনশন দেওয়া হয়েছে। এর মধ্যে পুলিশ অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি, সম্পাদক, কর্তা ব্যক্তিরা রয়েছে যারা পোস্টাল ব্যালট জালিয়াতির কাজটা বিশেষভাবে করেন। এইটা আমরা দাবি করছি, নিশ্চিতভাবে ইলেকশন কমিশন এটাও দেখবে। সব ড্রামাবাজি। মমতা ব্যানার্জি পেট্রোল ডিজেলের দাম অন্য রাজ্যের থেকে 10 টাকা এখানে বেশি। বিজেপিকে যেদিন আনবেন সেদিন বিহার, ইউপি, দিল্লিতে যে দামে পেট্রোল ডিজেল পান সেই দামে এখানে পান।